আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি ভালো। চাচি কি করেন আপনি? আমি চিন্তা করি চায়া চিন্তা আমি স্টকের রোগী মা। স্টকের রোগী? হ্যাঁ। আপনার কি স্টকে কি কোনো সমস্যা হয়েছে? আমার এই ডান পাউডার বল কম পাই। বল কম পান? হ্যাঁ। তো যাই হোক চাচি, আপনি তো সহযোগিতা করেন, সহযোগিতা চায় নেন, তাই না? হ্যাঁ, তা এখন যদি আমি বলি আমাকে একটু সহযোগিতা করা যাবে? আমাকে যাবে। অল্প মানে যা পারেন, আপনি যেভাবে পারেন আমাকে একটু সহযোগিতা করবেন? আমার কাছে যদি সহযোগিতার হেরম থাকে আমি আপনাকে সহযোগিতা করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে চাচি আমাকে 50টা টাকা দেওয়া যাবে? আমি হপায় আইছি মা, তাহলে যা আছে তাই দেন। হপায় আইছি। আপনার যা আছে তাই দেন, আপনি যদি সহযোগিতা করতে চান। টাকা দেখি। হপায় প্রথম আইছি মা, আচ্ছা, পরে দিই। আপনি 10 টাকাই দেন। 10 টাকা দিলে আপনি সহযোগিতার একটা বাইরে যাবো। হ্যাঁ, মানে আপনি আমারে দিছেন, আল্লাহ আপনারে দিব, হ্যাঁ, দিব না? আমারে 10 টাকা দিছেন, আল্লাহ আপনারে এর থেকে বেশিও দিতে পারে, দিবে না? হ্যাঁ। 10 টাকার বিনিময়ে দেখা 10 লাখ টাকা আপনাকে দিয়ে দিতে পারে আল্লাহ। দিবে না? দিবে, আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছা। তা আপনি মন থেকে দিছেন? হ্যাঁ, মন থেকে দিই। মনে তো কষ্ট নাই? না, আমি এতিম মানুষ, আমি আর দিয়ে দিচ্ছি। আপনার ছেলে মেয়ে নাই? আমার ছেলে একটা মাদ্রাসায় পড়ে। মাদ্রাসায় পড়ে? আর মেয়ে? মেয়ে বিয়া দিছে আর পরের বাড়ি থাকে। পরের বাড়ি থাকে? তাই? হ্যাঁ। ছেলেটা মাদ্রাসায় পড়াশোনা করতেছে, হ্যাঁ। এই পড়াশোনা কি আপনি চালান? না, আমি মানুষের থেকে চা আনি, আর এক সাহেবে আমার বাচ্চার পড়ালেখার খরচ দেয়। তাই বাসা বাড়ির কাজ কাজ করেন? না মা, আমি পারি না বাসা বাড়ির কাজ নিয়ে করতে, তাহলে আমার নাক মুখ বার হয়ে যায়। পারেন না? না, না মা। শুধু চলে যা পারেন ওই দিয়ে চলান। হ্যাঁ। আর একজনের দিয়ে আপনার সহযোগিতা দেয়, সেইটা দিয়ে আপনার ছেলেরে পড়াশোনা করাইতেছে। মেয়ে দেয় না আপনাকে কিছু? না মা, হারাই চলতে পারে না। তারাই চলতে পারে না? হ্যাঁ, রিক্সা চালায় খায়। রিক্সা চালায় খায় মেয়ের জামাই, হ্যাঁ। মেয়েও কষ্ট করে খায়, তাই না? হ্যাঁ। তো এর জন্য এখন আপনি যেভাবে বলছেন, আমি তো বলা মাত্র আপনি আমাকে টাকাটা দিয়ে দিচ্ছেন, হ্যাঁ। যে সহযোগিতা করছেন, আপনি আমারে করছেন, আল্লাহ আপনারে করবো। তা আমি আসলে আপনার মনটা পরীক্ষা করলাম, আপনি আসলে মনের থেকে অনেক ভালো, যে খুশি আপনি দেখে ইয়া বুঝলেন, এর যে হাসি খুশি মুখটা মনে হয় যে থাকবে না, কথাটা কিন্তু অনেক সুন্দর। আর আল্লাহ যে বলছে এটা কিন্তু অনেক ভালো কথা বলছে, ঠিক না? জি। আর দুঃখ আবার কিসের, হাসি থাকলে, তাই না? তবুও দুঃখ আছে মা, ছোটবেলা দেখি নাই। এবার ভাই বেড়াদাররা এখন টাকা পয়সা হয়েছে, তুচ্ছ করে হালায় দিচ্ছে। তাই এখন সবাই আপনাকে তুচ্ছ করে ফালাই দিছে, তারপরেও দুঃখ নিয়ে আপনি হাসি খুশি থাকেন। বাস করতে আছি, হাসি খুশি ভাবে আছি। আল্লাহর কাছে চাই যে 5 ওয়াক্ত নামাজ পড়ে জানি এরকম হাসি খুশি ভাবে যাইতে পারে, তাই না? জি। চাচি, এখন আমি তো এই যে নিছিলাম, হুম। আসলে টাকাটা আমি নেবো না, আপনি মন পরীক্ষা করলাম, আচ্ছা। আসলে দেখলাম যে আপনি আমাকে দেন কিনা। জি। আপনি তো চাই, আপনি নিজেই চাই খান, আমাকে কি দিবেন? তবু আমি চা খাই দেখে কি হয়েছে, আমি যদি মসজিদে কি বান্ডে 10 টাকা হালাই, ওই আমার কেয়ামতের দিন খাড়াই থাকবো, তাই না? জি। গাইস, সবাই লোকে দেখবেন, যে লোকে ভিডিওটা অনেক শেয়ার করবেন, আর এই ধরনের মানুষের পাশে আপনারা সবাই দাঁড়াবেন। ওনারা সব সব জায়গায় কিন্তু হাত পাততে পারে না, কারণ অনেকে অনেক বুঝে, দূরের অনেকে থেকে বুঝে না। আসছি আমি। অনেক দূর থেকে আসছেন না? আমি রায়বাজার এলাকায় থাকি। হ্যাঁ। ওই যে নাই ওই যে শিক্ষণের থেকে আমি আসছি, তাই না? হ্যাঁ। আমি আচ্ছা, দূরের সবার থেকে কাছে আইসা, চাইলে যদি সবাই যদি না দেয়, তাহলে দূরের মন থেকে খারাপ করেন আইসা না, এই হ্যাঁ? জায়গায় আমি হাত পাতি, জানো আমার কেউ জানি, আমার দেশের কেউ জানি আমার না দেখে, এই জন্য আমি দূরের থেকে আয়া হাত পাতি। এখন দেশের মানুষ তো এখানেও থাকতে পারে, তবু মুখ দেখে আবে। হ্যাঁ। যে কারণ ভাইরা পরিচয়টা না, অন্য জায়গায় যে আমি চা খাবো, ভাই বেড়াদার থাকতেও বা তারে সহযোগিতা করে না এবং পরিচয় দেয় না, কেমন ভাই কেমন বোন। তাহলে চিন্তা করো, একজন অসহায় থাকলে তারাই করে। কোন জায়গায় বাড়ি? মিরপুর। মিরপুরে ভাইগো বাড়ি। তাহলে চিন্তা করো, মিরপুরে বাড়ি আছে, দোতলা বাড়ি ঘরে থাকতেও তার একটা বোন সহযোগিতা করতে পারে না। তার ভাইয়েরা অবস্থা আন্টি অনেক ভালো, দেখে না। তাহলে এর থেকে কষ্ট কি আছে দুনিয়াতে আছে? টাকা পয়সা জায়গা সম্পদ যা আছে তার ভাইয়েরাও নিয়ে গেছে,
তাহলে উনি চলে এখন রাস্তায় সবার কাছ থেকে ভিক্ষা চায় করেছে এসে করে খায়। চায় খাইতেছে। এই মানুষের আসে আসলে ওইটার জীবন এটাই কেমন জীবন। কষ্টের জীবনটা না কোন হ্যাঁ, অনেক কষ্টের জীবন, অনেক কষ্টের জীবন। আবার স্বামী দিয়েও সুখ পাইনি। রাস্তায় আবার ঘুরতেছ 3 মাসের গর্ভে সন্তান লইয়া বাইরে গেছে। আবার বাইরেও এরকম করলো। হ্যাঁ 3 মাসের গর্ভে সন্তান লইয়া বাইরে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন আপনি। এই ধরেন আপনার এটা দিলাম, এগুলো আপনি সহযোগিতা করেন, আপনি আমারও করছেন, আপনার আমি করলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এইভাবেই থাকবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। দোয়া করবেন সবসময়। ঠিক আছে।